অসংস্কৃত চিত্তকে করে অভিভূত। একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদন, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। এই তত্ত্বটি চিত্রাঙ্গদা নাট্যের মর্মকথা। এই নাট্য কাহিনীতে আছে প্রথম প্রেমের বন্ধন মোহবেশে, পরে তার মুক্তি সেই কুহক হতে সহজ সত্যের নিরলঙ্কৃত মহিমা। 12 বৎসর ব্রহ্মচার্য পালনের পর অর্জুন প্রথমে যখন পুরুষবেশী চিত্রাঙ্গদাকে অগ্রাহ্য করলেন, চিত্রাঙ্গদা মদনের কাছে বর চাইলেন তাকে সুরূপা করে দেবার জন্য। অচিরেই অর্জুন রূপসীতে রূপান্তরিত ব্রহ্মচার্য পালনের পর অর্জুন প্রথমে যখন পুরুষবেশী চিত্রাঙ্গদাকে অগ্রাহ্য করলেন, চিত্রাঙ্গদা মদনের কাছে বর চাইলেন তাকে সুরূপা করে দেবার জন্য। অচিরেই অর্জুন রূপসীতে রূপান্তরিত চিত্রাঙ্গদার প্রেমে পড়লেন। কিন্তু এই মিলনে চিত্রাঙ্গদার মন ধরল না। এ তো নকল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার উপলব্ধি হলো অর্জুন তো নারী চিত্রাঙ্গদাকে ভালোবাসেননি। অর্জুনের আকর্ষণ তার বহিরাঙ্গের প্রতি। চিত্রাঙ্গদা মদনকে তার বর ফিরিয়ে নিতে অনুরোধ করলেন, আর অর্জুনকে বললেন, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। পূজা করে মরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি। হেলা করে মরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন প্রতি সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। আর শুরু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। অর্জুন কহিলেন, ধন্য ধন্য ধন্য। আপনাদের কাছে ডিআরএস-এর রামধনু গ্রুপের নিবেদন, রবীন্দ্রনাথের সঙ্গীতালেখ্য পাঠ করবেন চিত্রাঙ্গদা। গ্রন্থনা ও সঞ্চালনা কাকলি মুখার্জি, সঙ্গীতে অনির্বাণ মুখার্জি, কাকলি মুখার্জি, অপর্ণা দাশগুপ্ত, শবরী ঘোষ, সুব্রতা দত্ত, সুমিতা দাস এবং সৈকত হালদার। ধারাভাষ্য অমিতাভ হাজরা, পৌশালী মুখার্জি এবং অনির্বাণ রায়। যন্ত্রানুষঙ্গে নারায়ণ রায় এবং সত্যজিৎ ভট্টাচার্য। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বৎসর ব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকে আখ্যান আরম্ভ। Tam
অকৃতার্থ যৌবন
জীবনের কথা আলোচনা করে। তখন চিত্রাঙ্গদা তার জীবনের পরিবর্তনের কথা বলে। অর্জুনের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে তার মনে জেগেছে প্রেম, আর সেই প্রেম অর্জুন না গ্রহণ করায় তার মনে এসেছে ব্যর্থ প্রেমের হতাশা। সখীরা আশ্চর্য হয় চিত্রাঙ্গদার এই পরিবর্তনের কথা শুনে, আর সেই সঙ্গে তারাও কামদেব মদনকে প্রার্থনা জানায় চিত্রাঙ্গদার প্রতি অর্জুন যেন আকৃষ্ট হয়। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধা এসে, নারীর পরাভাবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চশর তোমারই করা যায়, সখীরে বিজয় দুটি করো তব, নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে অবলার বল। তারপরে ধরণীর চির অবহেলা।
সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া পাহাড়ে এলাম। এসো এসো যে বসে বলো বলো তুমি স্বপ্ন নাও না স্বপ্ন নাও। এসো এসো যে বসে অনিন্দ সুন্দর দেহ লতা বলে সকল আকার পূর্ণতা। এসো এসো যে বসে তুমি অতিথি অতিথি আমার বলো গোনারে গুণী সরকার। তুমি অতিথি অতিথি আমার। পাণ্ডব আমি অর্জুন কাণ্ডিব ধন্যা নিবতি কন্যা। পাণ্ডব আমি অর্জুন কাণ্ডিব ধন্যা। অর্জুন তার সমস্ত কিছু খ্যাতি কীর্তি গর্ব চিত্রাঙ্গদাকে সমর্পণ করে, কিন্তু চিত্রাঙ্গদা তাতে আনন্দ লাভ করে না, বরং তার মিথ্যা রূপের মোহে অর্জুন আকৃষ্ট হয়েছে বলে নিজেকে ধিক্কার দেয়। হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ এ তো ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে মাথা। এসো সখী দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো ইচ্ছুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা সে এমনই শিশিরের কণা, নিমেষের সোহাগিনী। কোন দেবতা সে কি পরিহাসে ভাষার মায়া বেলায়। কোন দেবতা সে স্বপ্নিল সাথী এসো মোরা মাটি স্বর্গে। আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনা তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবীর ছলনা। যাও যাও ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়। যাও যাও ফিরে যাও। এ কি তৃষ্ণা, এ কি দাহ, এ যে অগ্নিলতা পাকে পাকে ঘেরিয়াছে তৃষ্ণার তো কম্পিত প্রাণ। উত্তপ্ত হৃদয় ছুটিয়া আসিতে চাহে সর্বাঙ্গ টুটিয়া। অশান্তি আজ ভালো একই দহন ছায়া মিথুন হৃদয় হৃদয় ভাঙে বেদন ঢালা। অশান্তি আজ ভালো পক্ষে কাঁপায় অগ্নিশিখা চোখে কাঁপায় মরিচিকা মরণ শিখরে কাঁদলো বরণমালা। অশান্তি আজ ভালো। চিত্রাঙ্গদা মদনের কাছে প্রার্থনা করে যেন এই মিথ্যা রূপ নিয়ে তাকে অর্জুনকে আর না ভোলাতে হয়। মদন চিত্রাঙ্গদাকে আশ্বাস দেয় যে এই রূপ চলে গেলেও তার প্রেম সার্থক হবে। সব
আক্রমণ করলে গ্রামবাসীরা চিত্রাঙ্গদার নামে জয়ধ্বনি করতে করতে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়। অর্জুন তাদের প্রশ্ন করে যে তাদের রক্ষক রাজা কে। তখন তারা জানায় যে তাদের রক্ষক রাজকুমারী চিত্রাঙ্গদা। তাদের রক্ষক নারী শুনে অর্জুন আশ্চর্য হলে তারা বলে যে চিত্রাঙ্গদা স্নেহ বলে মাতা এবং বাহু বলে রাজা। তবে বর্তমানে কোনো ব্রত ধারণ করে তীর্থে গেছেন। তবুও তারা চিত্রাঙ্গদার কথা স্মরণ করে নিজেদের সাহস দেয়, শঙ্কামুক্ত হয়ে নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে ধর্মরক্ষার যুদ্ধের জন্য প্রস্তুত হয়। শুনি
শান্তি সুন্দর কান্তি, এইভাবে মানে এত সুন্দরভাবে অর্কেস্ট্রেটেড একটি গীতিনাট্য আমি খুবই কম শুনেছি। আর I'm sure you'll agree with me. Let us once again give a huge round of applause to this very talented group of performers. আমি এবার এক এক করে যারা পার্টিসিপেন্ট তাদের শিল্পীদের নাম ঘোষণা করব, আর মলি তাদের একটি গিফট অফ সার্টিফিকেট তাদেরকে হাতে তুলে দেবে। প্রথমে সত্যজিৎ ভট্টাচার্য কিবোর্ডে, এরপর অমিতাভ হাজরা। দারুণ লাগলো অমিতাভদা আপনার রেসিটেশন। অনির্বাণ রয়, পৌশালী মুখার্জি। পৌশালী, you matched অমিতাভদা every step of the way, fantastic. তারপরে অপর্ণা দাশগুপ্ত, আমাদের খুবই প্রিয় বাবলি। এরপর সুমিতা দাস, এত সুন্দর কুরুপা খুব কম দেখা যায়, সুমিতা বিউটিফুল। তারপর অত্যন্ত ট্যালেন্টেড যিনি গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন কাকলি মুখার্জি। এরপর সুব্রতা দত্ত, আবার another very young talented performer। সুব্রতার পর মাফ করবেন একটু এদিক ওদিক হয়ে গেছে, শবরী ঘোষ, আমাদের অতি প্রিয় নারুদা বা নারায়ণ রায়। অনির্বাণ মুখার্জি, আর অর্জুনের ভূমিকায় অনির্বাণ রায়। আমি ঠিক বলেছি? সৈকত হালদার, মাফ করবেন, ভেরি সরি, ধন্যবাদ। দীপেন্দা তো আছেনই সবেতে, দীপেন্দার এরপরে একটা প্রচন্ড স্কিন্টালেটিং পারফরমেন্স আছে, সেই জন্য দীপেন্দা আপনাকে তো অতি অবশ্য তখন রেকগনাইজ করবই, কিন্তু ধন্যবাদ। আমরা একটু সময় নেব স্টেজটা সাজাতে পরবর্তী শিল্পীর জন্য, কিন্তু তার মধ্যে জানাই আমার সাথে বসে পেছনে প্রচন্ড এনজয় করছিল একটি ছোট্ট শিল্পী, যে এরপরে আপনাদের সামনে আসছে, আয়ুষ চক্রবর্তী কিবোর্ড, আয়ুষ মুখার্জি কিবোর্ডে। আর আমি আয়ুষকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বাজাবে, আয়ুষ বলল বাজনা। তা আমি চেষ্টা করলাম জানতে যে কি বাজাবে। আই থিঙ্ক ইটস দ্য সারপ্রাইজ আইটেম অফ দ্য ইভিনিং। আয়ুষ, তুমি আসবে স্টেজে, তুমি কি কিছু বলবে? বলেছে না, ও হি ইজ গোইং টু প্রুভ উইথ হিজ মিউজিক হোয়াট হি ক্যান ডু। Thank you.